আজকের ভিডিওতে থাকছে পশ্চিমবঙ্গের একটি শৈল শহর মিরিক, যেটা দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। যারা দার্জিলিং এক্সপ্লোর করতে চায় তারা মিরিক তাদের লিস্টে অবশ্যই ইনক্লুড করে। এই মিরিক তোমরা কিভাবে আসবে, কতদিনের ট্যুর প্ল্যান করবে, কোথায় থাকবে এবং কি কি দেখবে, সমস্ত কিছু ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে। তার আগে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, নতুন দর্শক আছো, তারা অবশ্যই ঘুরতে যাবার ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। দার্জিলিং থেকে মিরিক অ্যাপ্রক্সিমেট 40 কিলোমিটার, আর শিলিগুড়ি থেকে মিরিক 50 কিলোমিটার মতো। শিলিগুড়ি থেকে মিরিক যেতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। তো আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল সকালই। আমরা যাচ্ছিলাম শিলিগুড়ি থেকে পেট্রোল পাম্পে তেল ভরিয়ে। আমরা এখন এয়ারভিউ মোড় থেকে ডান দিকে বাঁকবো, এখান থেকে যাব দার্জিলিং মোড়। এবার বলি, তোমরা যারা মিরিক যেতে চাও তারা কিভাবে আসবে। এখানে আসতে হলে সবচেয়ে কাছের স্টেশন হচ্ছে শিলিগুড়ি জংশন এবং নিউ জলপাইগুড়ি। এছাড়া যদি তোমরা ফ্লাইটে আসতে চাও তাহলে সব থেকে কাছের এয়ারপোর্ট হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট। শিলিগুড়ি থেকে সরকারি বাস, রিজার্ভ গাড়ি অথবা শেয়ার গাড়ি করে তোমরা মিরিক পৌঁছে যেতে পারো। সবচেয়ে কম খরচে যদি তোমরা মিরিক যেতে চাও তাহলে একমাত্র সরকারি বাসে করেই তোমাদের যেতে হবে, যার ভাড়া মাত্র 82 টাকা। আর যদি শেয়ার গাড়িতে করে তোমরা মিরিক যেতে চাও তাহলে পড়বে 200 থেকে 300 টাকা। প্রতিদিন মাত্র 2টো বাসই পাবে মিরিক যাওয়ার জন্য, যেটা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে ছাড়ে মিরিকের দিকে। এছাড়াও যারা আমাদের মতো বাইকে করে মিরিক ঘুরতে যেতে চাও তারা বাইক রিজার্ভ করে ঘুরতে যেতে পারো। তাছাড়াও যারা শিলিগুড়িতে বা আশেপাশে থাকো তারাও অনায়াসে মিরিক ঘুরে আসতে পারো। মিরিক যাওয়ার জন্য প্রথমে যেতে হবে দার্জিলিং মোড়, শুকনা আর্মি ক্যাম্পের উপর দিয়ে গাড়িধুরা বাজার থেকে দুধিয়া হয়ে পৌঁছে যেতে হবে মিরিক। এবার বলি, যারা শেয়ার গাড়ি করে মিরিক যেতে চাইছো তারা দার্জিলিং মোড় অথবা এসএনটি বাস স্ট্যান্ড থেকেই তোমরা শেয়ার গাড়ি পেয়ে যাবে। এখান থেকে 30 থেকে 40 মিনিট অন্তর অন্তর মিরিক যাওয়ার গাড়ি ছাড়ে। আর যারা সরকারি বাসে করে যেতে চাইছো, 2টো বাস ছাড়ে, একটা হচ্ছে সকাল 7:40 আর একটা দুপুর 1টায়। তোমরা এর মধ্যে যে কোনো একটায় যেতে পারো। আর যদি তোমরা গাড়ি ভাড়া করে যেতে চাও তাহলে তো তোমরা শিলিগুড়ি কিংবা এনজিপি সব জায়গা থেকেই গাড়ি ভাড়া পেয়ে যাবে। ছোট গাড়ির ভাড়া মোটামুটি 2 থেকে 3,000 টাকা নেবে মিরিক পর্যন্ত। আর যারা আমাদের মতো বাইক নিয়ে মিরিক যেতে চাইছো তাদেরকে বলি, তোমরা চেষ্টা করবে একটু সকাল সকাল বেরোনোর, কারণ এখানে তাড়াতাড়ি সকাল হয়, তাড়াতাড়ি আলো ফোটে, তেমনি সন্ধ্যাও নামে খুব তাড়াতাড়ি। এই কারণে একটু সকাল সকাল গেলে তোমাদের ফিরে আসতে অনেক সুবিধা হবে। মিরিকের প্রধান আকর্ষণ হচ্ছে মিরিক লেক, পাইন বোন আর রেনবো ব্রিজ। মিরিকে এসে যদি তোমরা থাকতে চাও তাহলে 2 দিনের ট্যুর প্ল্যান করতে পারো। মিরিকে থাকার জন্য মিরিক লেকের আশেপাশে অনেক হোটেল আছে যেখানে তোমরা থাকতে পারো, কারণ মিরিক লেকের পাশে কৃষ্ণনগর স্ট্যান্ড থেকে তোমরা দার্জিলিং, এনজিপি, শিলিগুড়ি যাওয়ার গাড়ি পেয়ে যাবে। এছাড়াও লোকাল সাইট সিনের জন্য গাড়ি কিন্তু এখান থেকেই তোমরা পেয়ে যাবে। তাই এখানে থাকলেই সব থেকে বেস্ট হবে। আর যদি তোমরা এখানে থাকতে না চাও, শুধু মিরিকটাকে ভালো করে এক্সপ্লোর করতে চাও, তাহলে বলবো দার্জিলিং যাওয়ার আগে, যেহেতু মিরিক পড়ে তাই দার্জিলিং যাওয়ার প্ল্যান করার আগে মিরিকটা আগে ঘুরে তারপর দার্জিলিং ঘুরতে যাবে। আর না হলে দার্জিলিং ঘুরে ফেরার পথে মিরিক দেখে তারপর ব্যাক করবে। এই অপশানগুলোই সব থেকে বেস্ট হবে। দার্জিলিং যাওয়ার পথে আরও একটা সুন্দর জায়গা তোমরা এক্সপ্লোর করতে পারো, যার নাম লামাহট্ট, যেটার ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে। তোমরা ওখান থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারবে। এখন আমরা চলে এসেছি মিরিক লেকে বাইকে করে, আর এটা হচ্ছে এর বাস স্ট্যান্ড, যেখানে তোমরা গাড়ি বা 4 চাকা যাই আনো না কেন এখানে স্ট্যান্ড করে তারপরে তোমাদের হেঁটে হেঁটে যেতে হবে। আগে ভেতরে গাড়ি প্রবেশ করতে দিত, আমরা বাইক নিয়ে বেশ কয়েকবার এসেছি, তবে এখন থেকে এটা বন্ধ হয়ে গেছে, ভেতরে আর বাইক নিয়ে যেতে দিচ্ছে না। এখানে প্রচুর জিনিসের দোকান ছিল যেখান থেকে তোমরা চাইলে নিজের জন্য কিছু কিনতে পারবে, কিংবা কাউকে যদি কিছু গিফট করার থাকে সেটাও এখান থেকে কিনে নিতে পারবে। বলে রাখি, এখানে দাম কিন্তু খুবই রিজনেবল, খুব সস্তায় তোমরা জিনিস এখানে পেয়ে যাবে। আর এই হচ্ছে মিরিক পার্ক, তার গেট। তোমাদের 4-5টা আগে ঘুরে দেখিয়ে দিই। আমাদের এর মধ্যেই খুব খিদে পেয়ে গেছিলো, যার জন্য আমরা এই ঝালমুড়ি কাকুটার কাছে যাচ্ছিলাম। আমরা যখনই আসি এই কাকুটার থেকে ঝালমুড়ি খাই, খুব ভালো বানায়। তোমরা মিরিক ঘুরতে এলে খেয়ে জানিও কেমন বানিয়েছে। মিরিক এই নিয়ে আমরা বেশ কিছুবার এসেছি, তবে এবারে এসে একটা নতুন জিনিস
জিনিস দেখলাম, লেকের আশেপাশে অনেকেই বিভিন্ন জিনিসপত্র নিয়ে বিক্রি করতে বসেছিল, যেটা অন্য কোনো বারে থাকে না। এবারে এসেই দেখলাম বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস, তাছাড়াও বিভিন্ন সবজি, ঘর সাজাবার জিনিস, অনেক কিছু এখানে বিক্রি হচ্ছিল। চাইলে তোমরা এখান থেকে কিনে নিয়ে যেতে পারো। বেতের এই মোড়াগুলো যেগুলো বসার জন্য, এগুলো খুব সুন্দর লেগেছে আমার। এছাড়াও এখানে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ, বাহারি গাছ বিক্রি হচ্ছিল, যেটা দেখতে বেশ ভালো লাগছিল। আর এখানে তার জন্য প্রচুর ভিড় জমেছিল, অনেক লোকজন ছিল, অনেক লোক জিনিস কিনছিল। আমি চারদিকটা বেশ ঘুরে ঘুরে দেখলাম, আগে কখনো এগুলো দেখিনি, যার জন্য ভাবলাম এগুলোও তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে উলের জিনিসও খুব সুন্দর সুন্দর বিক্রি হচ্ছিল। দাম আমি কয়েকটার জিজ্ঞেস করলাম, মোটামুটি রিজনেবলই আছে দেখলাম। তোমরা চাইলে এখান থেকে কাউকে গিফট পারপাস করার জন্য কিনতে পারো, নিজের জন্য, বাড়ির জন্য কিছু কিনে নিতে পারো। এরপর আমরা যাচ্ছিলাম মিরিক লেকের, মানে মিরিকের যে পার্কটা রয়েছে তার ভিতরে ঢুকবো। সেখান থেকেই মিরিক লেকটাকে খুব সুন্দরভাবে দেখা যাবে। তার আগে মিরিক লেকের বাইরে টিকিট কাটতে হবে, আর টিকিট কাউন্টারের বাইরেই এরকম সাজন গোজনের জায়গা রয়েছে, যেখানে সেজে তোমরা ছবি তুলতে পারবে। আর তার পাশেই মানে ডান হাতে টিকিট কাউন্টার, যেখান থেকে তোমরা টিকিট কেটে নিতে পারবে। আমার বর টিকিটটা কেটে নিয়ে চলে এসছে। 20 টাকা করে পার হেড টিকিট, খুব একটা বেশি না, ঠিকই আছে, কারণ লেকের ভিতরটা খুবই সুন্দর। আমরা আগেও অনেকবার এসেছি, আর ঢুকেই দেখো কি সুন্দর পাখি দেখলাম। প্রচুর পাখি মানে ডাক ছিল, খুব সুন্দর লাগছিল শুনতে। তাছাড়াও চারিদিকের পরিবেশটা এতই সুন্দর, আর রোদ বেরিয়েছিল, যার জন্য দেখতে খুব ভালো লাগছিল। চারপাশে নানান রকমের রকমারি ফুল ফুটেছিল। তোমরা যদি শীতকালে আসো, এখানে অনেক রকমের ফুল দেখতে পাবে। আমরা দুজনে বসে বেশ কিছুক্ষণ এখানে গল্প করলাম, কারণ এখানে বসে বসে সময় কাটাতে সত্যিই খুব ভালো লাগছিল। তোমরা ছুটির দিনে এখানে এসে ঘুরে যেতে পারো। আর তাছাড়াও এখানে থাকার জন্য তোমরা প্ল্যান করতে পারো, 2 দিনের ট্যুর প্ল্যান এখানে থাকার জন্য বেস্ট হবে। তোমরা অবশ্যই যারা দার্জিলিং ঘুরতে যাচ্ছ বা যাবে, তারা মিরিক তোমাদের ডায়েরিতে অবশ্যই রাখো, খুব ভালো লাগবে তোমাদের এখানে ঘুরে। তোমাদের লেকের আশপাশটা একবার দেখিয়ে দিই। আশপাশটা তো ভীষণই সুন্দর, আর এখানে লেকটা খুবই বড়। এখানে তোমাদের চেয়ার রাখা রয়েছে, তোমরা চাইলে এখানে বসে লেকটাকে উপভোগ করতে পারো। আর বলে রাখি, এখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। বোটিংয়ের কেমন কি চার্জ সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাবে, আমি এখানে ইনক্লুড করে দেবো। তোমরা চাইলে এখানে বোটিং করতে পারবে। তাছাড়াও এখানে তোমরা ঘোড়ায় চাপতে পারবে, তারও ব্যবস্থা রয়েছে, সেটারও ডিটেলস আমি ভিডিওতে দিয়ে দেব। এই যে লেকটা দেখছো, এটাই হচ্ছে মিরিকের মেন আকর্ষণ, এই লেকটা। আর এই যে ব্রিজটা দূরে দেখতে পাচ্ছ, ওটাতেও একটু পর যাব। আর এই যে পাইন বন দেখতে পাচ্ছ, ওখানেই লেখা রয়েছে আই লাভ মিরিক। আর তার আগে যাওয়ার আগে তোমাদের বাইরে বেরোতে হবে, মানে এই পার্কটার বাইরে আগে বেরোতে হবে। আর আমি এখানে গোল্ডেন টিপস থেকে কিছু চা কিনে নিলাম, কারণ এখানে চাগুলো খুবই সুন্দর। এখানে বিভিন্ন ভ্যারাইটির চা ছিল। যারা তোমরা চা লাভার আছো, চা খেতে ভালোবাসো, তারা এখান থেকে মানে মিরিকে ঘুরতে এসে সুন্দর সুন্দর চা নিয়ে যেতে পারো। চায়ের ফ্লেভার কিন্তু খুব ভালো হয় এখানের। আর তারপর আমরা মিরিক লেকের মানে লেক থেকে বেরিয়ে, পার্ক থেকে বেরিয়ে যাচ্ছিলাম ওই ব্রিজটার দিকে, যেটার নাম হচ্ছে রেইনবো ব্রিজ। আর ব্রিজটা এখন কাজ চলছিল, যার জন্য আমরা খুব সাবধানে উঠলাম আর ভিডিওটা একটু বন্ধ করে দিয়েছিলাম। এখান থেকে লেকটাকে খুব সুন্দর দেখতে লাগে, তোমাদের দেখালেই দেখতে পাবে যে এখান থেকে মানে এই ব্রিজটা থেকে প্রপারলি পুরো লেকটা দেখা যায়, যেটা খুব সুন্দর একটা ভিউ আসে। এখান থেকে তোমরা খুব সুন্দর করে ভিডিও করতে পারবে, ছবি তুলতে পারবে। এখানে অনেকেই দাঁড়িয়ে দেখতে পাচ্ছ ছবি তুলছে, ভিডিও করছে। এখান থেকে ভিউটা মানে এত অসাধারণ আসে, ক্যামেরায় মানে ছবিতে ভিডিওতে যা না সুন্দর লাগছে, নিজের চোখে দেখলে দেখবে আরও সুন্দর লাগছে। তাই বলবো অবশ্যই একবার মিরিক ঘুরে যাও যারা শর্ট ট্রিপ করতে চাইছো। আর এই লেকের মানে এই যে ব্রিজটা দিয়ে এলাম, ব্রিজটা ক্রস করতেই দেখবে এরকম ঘোড়াগুলো দাঁড়িয়ে রয়েছে। ঘোড়ার চার্জেস কত কি চাপার সেটাও আমি এই স্ক্রিনে ইনক্লুড করে দিচ্ছি, যাতে তোমরা এখান থেকে দেখতে পারো। আর তারপরে এখানে রয়েছে পাইন বন। পাইন বনের ঠিক পাশেই এই লেকটা, মানে লেকটা মধ্যিখান দিয়ে গেছে, আর দুই পাশে এইরকম একদিকে পাইন বন আর একদিকে হচ্ছে মিরিক পার্ক। এরপর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো এত ঘোরাঘুরির পর, এর জন্য আমরা এলাম জিনল্যাব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে তোমাদের থাকার ব্যবস্থাও আছে, মানে এখানে তোমরা থাকতেও পারো, এটা রেস্টুরেন্টও। আমরা এখানেই আজকের খাবারটা সারবো। আমরা অর্ডার করেছিলাম মিক্সড চিকেন চাউমিন, চাউমিনটা খুবই সুন্দর ছিল, তার সাথে চিকেন মোমো অর্ডার করেছিলাম। তোমরা এখান থেকে খেতে পারো, তবে চিকেন মোমোটা খুব একটা আমাদের ভালো লাগেনি। তো আজকের ভিডিওতে আশা করি আমি সম্পূর্ণ ডিটেলস তোমাদের দিতে পেরেছি। যদি কিছু মিস থেকে থাকে তোমরা সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো, আমি রিপ্লাই দেবার অবশ্যই চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও। আজকের মতো চলো টাটা, আবার দেখা হচ্ছে পরের কোনো ট্যুর গাইড নিয়ে।